Assalamu alaikum wa rahmatullah. Dear learners, hope everyone is doing well by the grace of Almighty Allah. Welcome to all of you on another important speaking class. In today's class, we won't exactly learn something, rather, we will observe and grasp it in our hearts. That means as soon as you see these small things, they will come under your control. These are the shortened form of big words. Yes, it's called contractions, which make our speech fluent and help us speak faster. Right? বড় বড় শব্দগুলোকে ছোট করার কৌশল। এম না বলে আমরা সেটাকে আর কি বলতে পারি, আর না বলে সেটাকে অন্য কিভাবে আরও ছোট করতে পারি, এই ছোট করার কৌশল নিয়ে কথা বলবো, যেটিকে বলছি আমরা কন্ট্রাকশনস। রাইট? সো কন্ট্রাকশনসের কাজই হচ্ছে, যা স্ক্রিনে লেখা আছে শিরোনাম, কন্ট্রাকশনস কথা সাবলীলভাবে বলার সহায়ক। অর্থাৎ নেটিভ স্পিকাররা কিন্তু তাদের কথার ভেতরে প্রচুর পরিমাণে শর্ট ফর্মগুলো ইউজ করে, কন্ট্রাকশনসগুলো ইউজ করে। আমরাও সেগুলো আজকে আয়ত্তে নিয়ে আসবো এবং এরপর থেকে মাঝে মাঝে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব। ওকে, সো 10টা ক্যাটাগরিতে মোটামুটি 30-এর অধিক আমরা কন্ট্রাকশনস রূপ দেখাবো। ওকে, সো মনোযোগ দিয়ে ক্লাসে আমরা প্রবেশ করি। আর আশা রাখবো আজকের এই ক্লাসে যা দিচ্ছি এই টপিকের এটি হচ্ছে পূর্ণাঙ্গতা, অর্থাৎ এই টপিকের এইটার উপরে আর কোনো ক্লাস দরকার হবে না। ওয়েল, সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো ফার্স্টে ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1-এ এম ইজ আর এর কন্ট্রাকশনস, এর শর্ট ফর্মগুলো আমরা বলার সময় কীভাবে বলবো। আমরা হয়তো এতদিন এম বলতাম, ওকে, কিন্তু এর যখন স্পিকিংয়ে আমরা ব্যবহার করব সেটাকে আর এম না, যখন পার্সনের সাথে ইউজ হয় তখন বেসিক্যালি এটা আইম, মানে আয়ের সাথে তো এম হয়, সো আই এম হ্যাপি। নর্মালি আমরা কি বলতাম? আমরা বলতাম আই এম হ্যাপি। কেমন একটু ভাঙা ভাঙা ফাটা ফাটা লাগে না? বাট এখন থেকে বলবো আই এম হ্যাপি, আই এম হ্যাপি। সো আই এম নয়, আই এম, আই ইম। বুঝতে পারছো? আই ইম উচ্চারণ দেওয়া আছে, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। ইজ, যার কন্ট্রাক্টেড শর্ট রূপ হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। সো হি থাকলে হিজ, শি থাকলে শিজ, ইট থাকলে ইটস। এগুলো বিভিন্ন প্রোনাউনের সাথে যুক্ত হলে কেমন হয় সেটা দেখানো হয়েছে। যেমন হি ইজ আ টিচার। এখন থেকে আমরা এটাকে একটু ফাস্ট করব, খুবই দ্রুত বলবো হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। হি ইজ না বলে হি ইজ আ টিচার। আগে হি ইজ আ বলতাম, এখন হি ইজ আ টিচার। এরপরে আর, আর এর ক্ষেত্রে কি হয়? নর্মালি আর, কিন্তু অ্যাপোস্ট্রফি আর ই মানেই হচ্ছে আর। সো নর্মালি এতদিন বলতাম দে আর স্টুডেন্টস, এখন আমরা কি বলবো? দে আর, একটু ফাস্ট, দে আর স্টুডেন্টস। রাইট? সো ইউ আর মানে ইউ দিয়ে হলে ইউ আর, উই আর হলে উই আর, একটু ফাস্ট, হ্যাঁ একটু ফাস্ট বলতে হবে। সো ইজ নটকে নেগেটিভ করা হচ্ছে এজেন্ট, এজেন্ট নেগেটিভ, সো এজেন্ট হচ্ছে নেগেটিভ। সো ইট ইজন্ট ইজি, ইট ইজন্ট ইজি। ওয়েল, এভাবে একটু ফাস্ট বলতে হবে। আর নটকে আর্নড, যেমন আর নট বলতাম যে উই আর নট রেডি, আমরা প্রস্তুত নই, এখন থেকে একটু ফাস্ট বলবো, দ্রুত গতিতে বলবো, সাবলীলভাবে উই আর্নড রেডি, উই আর্নড রেডি। ওয়েল, এরপরে হচ্ছে ক্যাটাগরি 2, যেখানে ওয়াজ এবং ওয়ারের আমরা কন্ট্রাকশনস দেখব। যেমন ওয়াজ নটকে আমরা বলবো ওয়াজন্ট, ওয়াজন্ট। সো বাক্যে ব্যবহার ইট ওয়াজন্ট মাই ফল্ট, এটা আমার দোষ ছিল না, ইট ওয়াজন্ট মাই ফল্ট। এগুলো বারবার বলবে, একই বাক্য অনেকবার বলবে। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে এই কথাটাই তুমি কমপক্ষেও 10 বার বলবে। ইট ওয়াজন্ট মাই ফল্ট, ইট ওয়াজ নট মাই ফল্ট বলবো না, ইট ওয়াজন্ট মাই ফল্ট, ইট ওয়াজন্ট মাই ফল্ট। রাইট? সো ওয়ার নটকে আমরা কি বলবো? ওয়ার্নড, ওয়ার্নড। রাইট? দে ওয়ার্নড দেয়ার, তারা সেখানে ছিল না। দে ওয়ার্নড দেয়ার, তারা সেখানে ছিল না। ক্যাটাগরি 3-তে রয়েছে হ্যাভ হ্যাজ কন্ট্রাকশনস, অর্থাৎ হ্যাভ ভার্বের কন্ট্রাকশন। সো হ্যাভ শর্টকাটে আমরা দেখতে পাবো অ্যাপোস্ট্রফি এইচ ভিই। সো এইটা আয়ের সাথে হলো আইভ, ইউ এর সাথে হলো ইউইভ, আর উয়ের সাথে হলে উইভ, এরকম একটা, মানে অনেকগুলো প্রোনাউনের সাথে হতে পারে। সো যখন আই এটা পাবো, সো আমরা নর্মালি বলতাম আই হ্যাভ। সো এখন বলবো আই ফিনিশড মাই ওয়ার্ক,
দেখো আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আর আমি যদি বলি আই ফিনিশড মাই ওয়ার্ক তাহলে অনেকটা সাবলীল এবং নেটিভদের মতো শোনায়। সো হ্যাজটাকে অ্যাপোস্ট্রফি এস, সো হিজ, শিজ মানে হি এর সাথে হলে হিজ, শি এর সঙ্গে হলে শিজ। সো শি ইজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। আমরা এতদিন বলতাম শি হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, এখন শি ইজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, একটু ফাস্ট। হ্যাভ নটকে হ্যাভেন্ট। সো আই হ্যাভেন্ট সিন হিম, হ্যাজ নটকে হ্যাজন্ট। সো হি হ্যাজন্ট অ্যারাইভড ইয়েট। আর হ্যাডটাকে আমরা যেমন আয়ের সাথে হলে যেমন আমরা বলতাম আই হ্যাড অলরেডি ইটেন, কিন্তু স্পিকিংয়ের জন্য বেস্ট হচ্ছে কন্ট্রাক্টের এই ফর্মগুলো ইউজ করা। সো আইড অলরেডি ইটেন। ওকে, আর নেগেটিভের সময় কি হবে? হ্যাডন্ট। সো আমি নেগেটিভ করতে চাইলে আই হ্যাডন্ট অলরেডি ইটেন, রাইট? আর এখানে আইট, হি এর সঙ্গে হলে হিড, শি এর সঙ্গে হলে শিড। এগুলো প্রোনাউনের কারণে দেখানো হয়েছে। ওকে, এরপর এবার ক্যাটাগরি 4 হচ্ছে ডু ভার্ব কন্ট্রাকশনস। ডু মানে বেসিকলি ডু নট, সো আমরা বলবো ডোন্ট, আই ডোন্ট নো, ডু নট নো। তুমি নিজেই ফিল করো, তুমি যদি এভাবে বলো যে আই ডু নট নো হোয়াট হি হ্যাজ ডান, তাহলে কেমন লাগছে, তাই না? বাট তুমি যদি বলো আই ডোন্ট নো, একটু ফাস্ট, আই ডোন্ট নো, আই না বলে তুমি বলছো আই ডোন্ট নো, এবং নেটিভ স্পিকার এই ঘটনাগুলোই ঘটায় এবং আমরা এগুলোই শুনতে মানে আমাদের কাছে আনইজি মনে হয় এবং বুঝতে পারি না। আই ডোন্ট নো। আর ডাজ নটটাকে ডাজন্ট, সো হি ডাজন্ট লাইক কফি। ডিড নটকে ডিডন্ট, সো আই ডিডন্ট সি ইউ, আমি তোমাকে দেখিনি। অনেক প্র্যাকটিস করতে হবে। কথা দাও যারা এই মুহূর্তে আমার এই ক্লাসটা দেখছো, ক্লাসটি শেষ করে সময় পেলেই অবশ্যই স্ক্রিনশট তো দিয়ে নেবে, মোবাইলে রাখবে, সময় পেলে বিভিন্ন সময় দেখবে, এবং স্পেশালি রুমে আয়নার সামনে দাঁড়িয়ে, ছোট আয়না হোক বড় আয়না হোক, মুখ দেখা যায় এমন একটি হলেই মোবাইলে ওই স্ক্রিনশটটা অন করে দিয়ে এক একটা সেন্টেন্স প্রতিবার 10 বার করে বলবে। এভাবে প্রতিদিন 7 দিন টানা 10 বার করে বলবে। বিশ্বাস করো এরপরে আর কোনো সমস্যা থাকবে না। স্পিকিং শিখতে চাও, আমার ক্লাস করো, অন্যের ক্লাস করো, কিন্তু আমি বলবো এত জায়গা না দৌড়িয়ে যে কোনো একটা চ্যানেল ফলো করো, আইদার দিস অর দ্যাট, হয় আমারটা নতুবা তারটা, বাট সে যে কথাগুলো বলছে অথবা আমি যে কথাগুলো বলছি দয়া করে এগুলো শোনো। বিশ্বাস করো 6 months ইজ মানে এনাফ ফর ফ্লুয়েন্সি। এই ফ্লুয়েন্সির জন্য 6 মাসই যথেষ্ট, বাট ডেডিকেটেড হতে হবে, না হলে 6 বছর 6 যুগেও তুমি পারবে না। ওয়েল, ক্লাসগুলো করতে থাকো আর সংগ্রহ করে নাও দ্রুত অনলি স্পোকেন এই বইটা। আশা করি স্পিকিংয়ের ক্ষেত্রে মজা করে স্পিকিং শিখতে পারবে। এই বই আর আমার দেওয়া ক্লাসগুলো কম্বিনেশন করো, তুমি অনেক ভালো কিছু পাবে। ওকে, অনলি স্পোকেন বইটা সংগ্রহ করে নিও। ওকে, নেক্সট স্লাইডে আসি আমরা। ওকে, এবার ক্যাটাগরি 5 আমরা মডাল ভার্বে প্রবেশ করলাম, এই যে শ্যাল, উইল, উড, ক্যান, কুড এগুলো। সো ফার্স্টে আমরা এইখানে দেখব উইল এবং উডের কন্ট্রাকশন। সো উইলটা দেখবে অ্যাপোস্ট্রফি দিয়ে এল থাকে। সো আইয়ের সঙ্গে যখন বসে আইল, আর ইউ এর সঙ্গে বসলে ইউইল, আর হি এর সঙ্গে বসলে হিল, শি এর সঙ্গে বসলে শিল। হ্যাঁ, এরকম হিল শিল, হ্যাঁ এরকম। সো আমরা যখন এরকম পাবো, নর্মালি আমরা হয়তো বা যখন প্রথমে শিখি তখন এইভাবে বলি যে আই উইল হেল্প ইউ। কিন্তু যদি আমরা এখন থেকে শিখি যে আয়ের সঙ্গে যখন উইলটা এরকম ছোট কন্ট্রাক্টেড হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন বলবো আইল। তার মানে আই নয়, আইল হেল্প ইউ। সো আইল হেল্প ইউ, ইয়াস আইল হেল্প ইউ। কত ফাস্ট হচ্ছে, কত সুন্দর শোনাচ্ছে। উইল নটকে ওন্ট, রাইট? আই ওয়ন্ট গিভ আপ, আমি হাল ছাড়বো না। ওকে, উড অ্যাপোস্ট্রফি এভাবে আইড, আয়ের সঙ্গে, ইউইড, ইউ এর সঙ্গে, হি এর সঙ্গে হিড। সো এখানে কি হবে? আয়ের সঙ্গে আইড লাইক সাম টি। উড নট, সো উডন্ট নেগেটিভ, আই উডন্ট ডু দ্যাট। আচ্ছা, ক্যাটাগরি 6 অ্যান্ড ক্যাটাগরি 7 আরও কিছু মডেল ভার্ব, ক্যান, কুড, শুড, মাস্ট। সো ক্যান নটকে আমরা ক্যান নট না বলে ক্যান্ট। সো আই ক্যান্ট সুইম। কুড নটকে কুড নট না বলে কুডন্ট, রাইট? আই কুডন্ট ফাইন্ড ইট। শুড আর মাস্ট। সো শুড নটকে আমরা বলবো
shouldn't. So you shouldn't worry. তোমার চিন্তা করা উচিত নয়। Must not, mustn't. So you mustn't be late. তোমার দেরি করা উচিত নয়। You mustn't be late. তোমার দেরি করা উচিত নয়। আরেকটি বিষয় হলো যে এই প্র্যাকটিসই তোমাকে পূর্ণতা দেবে। প্র্যাকটিস যদি থামিয়ে দাও তাহলে কিন্তু দেখবে শেখা জিনিসটা তুমি একসময় ভুলে গেছো। আচ্ছা, ক্যাটাগরি 8 আইসোলেটেড, একেবারে একা রেখেছি লেটের ব্যবহারটা। এটা আমরা মোটামুটি সবাই বলি লেটাস অথবা লেটস। এটা আমরা ভুল করি না, লেটস গো হোম, রাইট? ওকে, ক্যাটাগরি 9 হচ্ছে আরও কিছু অ্যাডিশনাল নেগেটিভ কন্ট্রাকশনস জানতে হয়। যেমন নিড নটকে কি বলতে হয়? নিডন্ট। সো ইউ নিডন্ট ওরি, নিড নট নয় নিডন্ট, রাইট? এরপরে হচ্ছে অট নট না হয়ে অটন্ট। ইউ অটন্ট স্টে দ্যাট, তোমার এটা বলা উচিত নয়। মাইট নট না দিয়ে মাইটন্ট। সো ইট মাইটন্ট ওয়ার্ক। শ্যাল নট, এটা ব্যবহার খুবই অপ্রচলিত, ব্রিটিশে কিছুটা দেখা যায়, তারপরেও শ্যাল নটটা নেগেটিভ হয়ে গেলে বলতে হয় শান্ট। যেমন উইল থেকে ওন্ট, শ্যাল থেকে শান্ট, রাইট? সো আই শান্ট বি লেট, আমি দেরি করব না। অ্যান্ড লাস্ট আরেকটি ক্যাটাগরি 10। ওকে, ক্যাটাগরি 10 স্পেশাল কোয়েশ্চেন কন্ট্রাকশনস। ডাব্লিউএইচ এর সঙ্গে অনেক সময় কিছু বসতে দেখা যায়। এছাড়াও আর কয়েকটা। 29 নম্বর হোয়াট ইজ। সো আমরা এটা একটু ফাস্ট বলবো, হোয়াট ইজ নয় হোয়াটস। সো হোয়াটস ইউর নেম, এটা আমরা অনেক বলি। আমরা যদি এখন থেকে হোয়াট ইজ ইউর নেম না বলে বলি হোয়াটস ইউর নেম, অনেক ফাস্ট এবং ফোর্স দিয়ে হোয়াটস ইউর নেম। হোয়াট থেকে ইজে খুব দ্রুত যাব আমরা, হোয়াটস ইউর নেম, রাইট? হু ইজ নয় হুজ, মানে অনেকটা WHOAC, মানে WHOAC হুজ, মানে অনেকটা এই প্যাটার্নে, হ্যাঁ, মানে উচ্চারণটা অনেকটা এই প্যাটার্নে হবে। সো হু ইজ আমরা বলবো হুজ কলিং। দেয়ার ইজ, সো দেয়ার্স, খেয়াল করো দেয়ার ইজ নয় দেয়ার্স, একটু ফাস্ট। দেয়ার ইজ আ প্রবলেম, সো দ্যাট ইজ দ্যাটস, সো দ্যাটস কারেক্ট, দ্যাটস অ্যামেজিং, এভাবে বলবে, কেমন? ইট ইজ নয় ইটস, সো ইটস রেইনিং, ইটস ফ্যান্টাস্টিক। ওকে, আশা করি এই কয়েকটি কন্ট্রাকশনস তোমার সাবলীল করবে প্রতিদিনের কথাগুলোকে। প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসো। আশা করছি প্র্যাকটিস করবে। কথা দাও যে শুধু ক্লাস করবে না, এগুলোকে প্র্যাকটিসের মধ্যে রাখবে। সবশেষে আরেকবার বলে দিই, এই পুরো আয়োজনটিকে পূর্ণতা দিতে সাথে রাখতে পারো অনলি স্পোকেনই বইটা। বাজারে যাও, লাইব্রেরিতে খোঁজ করো, 5টি বইয়ের সঙ্গে মিলিয়ে দেখো, অনলি স্পোকেনের অবশ্যই ভ্যারিয়েশন পাবে। বইয়ের প্রতিটি পাতা তোমাকে মুগ্ধ করবে। এর ভিতরে কন্টেন্টগুলো তোমাকে অনুধাবন করেই লেখা হয়েছে, সাজানো হয়েছে। ওকে, so this was today's short video where very important speaking topics are discussed. Now your task is to stand in front of a mirror and practice the sentence I have given you repeatedly. Before that, take screenshots on your mobile and look at them whenever you get time. And the best practice is done while standing in front of a mirror. I'm in today's class, right? Inshallah, I will be back with an interesting speaking topic in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.